আজকের টপিক হলো আমাদের পেয়ার ফরমেশন। পেয়ার ফরমেশন মানে হচ্ছে শব্দ যোগ। এই যে ডিপ্লোমেসি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই ডিপ্লোমেসি ওয়ার্ডের মধ্যে এমন কতগুলি শব্দ জোড় পাওয়া যাবে যারা ইংরেজি বর্ণমালাতেও ঠিক ততগুলি বর্ণ আছে। তাহলে এটা বার করব কিভাবে? তাহলে দেখো, আশা করছি সবাই যে ডি এর পজিশন 4, আই মানে 9, পি মানে 16, এটা সবাই জানো। তাও আমি আরেকবার একটা শর্ট প্রসেস বলে দিচ্ছি এটা জানার জন্যে। ধরো ইজোটি তো সবাই জানো, আমরা কি জানি? যে কোনো জিনিস ইজোটি। ইজোটি মানে ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20 আর ওয়াই মানে 25। এটা আমরা সকলেই জানি। এছাড়াও এটা তো 5টা জানলেই তো আমাদের কি টোটাল 26টা বর্ণমালা আছে। টোটাল 26টার পজিশন কি জানা সম্ভব? সম্ভব নয়। তাই দেখো, আমরা যেমন জি লিখি, জিটা দেখতে কিসের মতো? অনেকটা দেখো G7, 7-এর মতো। তাহলে জি এর কি হয়ে গেল? জি এর মান হয়ে গেল 7। আমরা এইচটাকে যদি আমি উপর আর নিচে মিলাই তাহলে কি পাবো? আমি পাবো 8-এর মতো, দেখতে পাচ্ছি নি? পাচ্ছি। ইংরেজি বর্ণমালা আইটা টানা হাতের যদি করি দেখতে কেমন হয়? অনেকটা এরকম। তাহলে দেখো 9-এর মতো দেখাচ্ছে কি? 9-এর মতো দেখাচ্ছে। আগে বলো, ইংরেজি বর্ণমালাতে এম দেখতে কিসের মতো? এম দেখতে 3-এর মতো, আর ডাব্লিউ দেখতে উল্টা এরকম। তাহলে ইংরেজি বর্ণমালাতে 1 থেকে 26 পর্যন্ত আমার যে বর্ণ আছে তার মধ্যে কটা 3 আছে? একটা হচ্ছে 3, একটা হচ্ছে 13 আর 23। আমরা 3 মানে সি সকলেই জানি, এটা জানার প্রয়োজন নেই। তাহলে 13 আর 23। তাহলে 13, এমটা দেখতে 3-এর মতো আর এমটা আছে মাঝামাঝি অবস্থায়, তাহলে এম এর মান হয়ে গেল 13। ডাব্লিউটা লাস্ট দিকে আছে, ডাব্লিউটাও 3-এর মতো দেখতে, তা ডাব্লিউর মান হয়ে গেল 23। আরেকটা এলকে যদি লিখি, এলটাকে আমি যদি এরকম টানি তাহলে পাচ্ছি 1, আর যদি আমি এটা এরকম করি তাহলে পাচ্ছি 2। তাহলে আমি আর এলের মান কত হয়ে গেল? 12। এই 5-6টা জিনিস আমাদের জানলে যথেষ্ট। বাকি তো এ থেকে ই পর্যন্ত 5টা আছে, লাস্টে 25, 26 সকলেই জানি। আরেকটা জিনিস মনে রাখতে হয় যে আর এস টি মানে হচ্ছে 15, 16, 18, 19, 20, এটা। তার মানে আর এস টিটা আমাদের সব থেকে বেশি দেখবে যে কোনো ওয়ার্ডের মধ্যে আর এস টি থাকে। তাহলে আর এস টি হয়ে গেলো 18, 19, 20। এরপর ম্যান যাচ্ছি কোশ্চেনে। দেখো বলা আছে ডিপ্লোমেসি, কিন্তু এই কোশ্চেনগুলো জানার আগে দেখো ডিপ্লোমেসি শব্দটির মধ্যে কতগুলি জোড়া বর্ণ আছে, যাদের মধ্যে যতগুলি বর্ণ আছে ইংরেজি বর্ণমালাতেও ঠিক ততগুলি বর্ণ আছে। কিন্তু কোশ্চেন হয় দুরকম। একটায় লেখা আছে দেখো আলফাবেটিক্যাল সিরিজ, আরেকটা নেক্সট কোশ্চেনে লেখা আছে দেখো আলফাবেটিক্যাল অর্ডার। আমরা দুটো জিনিসই বুঝবো, এটুকু পার্থক্য। বাংলায় লেখা থাকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, আরেকটা যদি কিছু নাম লেখা থাকে ইংরেজি বর্ণমালাতে, ঠিক আছে? তাহলে আগে আমরা পজিশনগুলো লিখি। ডিপ্লোমেসির মধ্যে কত, প্রত্যেকটার মান কি আছে? ডি এর মান আমরা জানি কত? ডি এর মান জানি 4, আই মানে 9, পি মানে 16, এল মানে 12, ও মানে 15, এম মানে 13, এ মানে 1, সি মানে 3, ওয়াই মানে 25। এটা তোমাদের একটু জানাটা প্রয়োজন, কারণ আমরা যদি এরকমভাবে হাতে গুনতে শুরু করি ডি ই এফ জি এরকম করে করে, তাহলে অনেক সময় লাগে। এটা জানা থাকলে খুব অল্প সময়ের মধ্যে আমরা তখন 4, 5, 6 এইভাবে কাউন্ট করব। দেখো, তোমাদের এইটা মনে রাখার জন্য কাজ কিছু করতে হয় না, সবারই ইংলিশ বই বা নিউজ পেপার থাকে। তোমরা 5-6টা সেন্টেন্সের মধ্যে এরকম লিখতে শুরু করবে, ডি মানে 4, আই মানে 9, পি মানে 16, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এরপর আসছি ম্যান ডিপ্লোমেসি। তাহলে কতগুলো শব্দজোড় পাওয়া যাবে, কিভাবে কাউন্ট করব? আমার দেখো ফার্স্টে আছে 4, তাহলে 4 থেকে এইভাবে আমি কাউন্ট করতে করতে যাব, 5, 6, 7, 8, 9, 10 এরকম করতে করতে যাব। যেখানে আমার মিলে যাবে সেটাই আমার অ্যান্সার। কিভাবে? 4 থেকে যদি শুরু করি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, একটাও কি মিলল? মিলল না। 9 থেকে যদি শুরু করি, 9,
10, 11, 12, 13। দেখো 13-র জায়গায় আমি 13 পেয়ে গেছি। যদি আমি 9 থেকে কাউন্ট করতে শুরু করি, মানে আই থেকে, তাহলে আমি কাকে গিয়ে পাচ্ছি? এম গিয়ে। 9 থেকে শুরু করছি, 9, 10, 11, 12, দেখো 13 পেয়ে গেছি। যেখানেই আমার মিলে গেল সেটাই আমার অ্যান্সার। তাহলে একটা জোড় আমি পেয়ে গেলাম আই আর এম। তোমাদের যদি মনে হয় যে আই আর এম এর মধ্যে কিভাবে এটা করছি, দেখো ইংরেজি বর্ণমালা আই, জে, কে, এল, এম, এটাই তো আই থেকে এম পর্যন্ত। তাহলে ইংরেজি বর্ণমালাতে আই আর এম এর মধ্যে কতগুলি বর্ণ আছে? আই আর এম এর মধ্যে দেখো 3টি বর্ণ আছে। আমি কোয়েশ্চানেও দেখতে পাচ্ছি যে পি আছে, এল আছে, ও আছে। আই আর এম এর মধ্যে 3টি বর্ণই আছে। তাহলে বোঝা গেল। তাহলে আমি কি পেয়ে গেলাম? আই আর এম একটা পেয়ে গেলাম, আই আর এম একটা জোড়। এরপর কি আবার দেখব, এরপর 16 থেকে 17, 18, 19, 20, 21, 22 হলো না। 12 থেকে শুরু করছি, 13, 14, 15, 16 হলো না। যদি আমার আস্তে আস্তে কমতে শুরু করে সেটা তো হয় না, আমার তো সবসময় উপর দিকে যায়। দেখো 15-র পরে সব কমতে শুরু করছে, 15-র পরে 13 হয়ে যাচ্ছে, এটা সম্ভব নয়। 15, 16, 17, 18, 19 মিলল না। 1-এর পরে 3 হলো না, 3-এর পরে 25 অনেক দূর। তাহলে আমি যদি সোজা সোজা যাই তাহলে আমি কি পেলাম? একটাই জোড় পেলাম, আই আর এম। যদি আমি ব্যাকওয়ার্ডে আসি এই দিক থেকে, তাহলে আমি কি কি পাবো? দেখো 25 থেকে শুরু করছি, 25-এর পরে 26, আর তো আমার ইংরেজি বর্ণমালাতে বর্ণ নেই, 26-এর পরে আর আছে কি? তাহলে এটা কাউন্ট হলো না। দেখো 3-এর পরে কি? 3 থেকে শুরু করছি, 4, 5, 6, 7, 8, 9, দেখো 9-এ গিয়ে মিলে গেল। তাহলে 9-এ মিলে গেলে কি হয়? 3 থেকে শুরু করছি, 9-এ মিলে গেল। কারণ 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9-এ মিলে গেল। তার মানে আমি কি বর্ণ পেলাম? সি আর আই। দেখো সি আর আই এর মধ্যে ইংরেজি বর্ণমালাতে কতগুলি বর্ণ থাকে? সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। তাহলে সি আর আই এর মধ্যে কতগুলি আছে? দেখতেই পাচ্ছি আমরা 5টা আছে। এখানে দেখো ঠিক আসছে কি? 1, 2, 3, 4, 5, 5টাই আছে। আমার এরকম বারবার চেক করার প্রয়োজন নেই, আমাদের মিলে গেলে অ্যান্সার, অত বারবার করার প্রয়োজন নেই। ফার্স্ট কোয়েশ্চেন, তাই একটু বলে দিচ্ছি। তারপর কি? আর যদি পাই 1 থেকে শুরু করছি, 2, 3, 4, 5, 6 হলো না। 13-র পর 14, 15, 16, দেখো এটা মিলেছে। 13 থেকে 16 মানে কি? এম আর পি। তাহলে আরেকটা শব্দজোড় পেলাম। আর কিন্তু কোয়েশ্চেনের মধ্যে পাবো না আমি। তাহলে টোটাল কত শব্দজোড় পেলাম? তাহলে টোটাল আমি 3টি শব্দজোড় পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে যদি বলা থাকে ইংরেজি বর্ণমালাতে কতগুলি বর্ণ আছে, ইংরেজি বর্ণমালাতে কিছু যদি না বলা থাকে। আর ইংলিশে কি থাকে? ইন অ্যালফাবেটিক্যাল সিরিজ। যদি সিরিজ বলা হয় তখন আমি দুদিক থেকেই কাউন্ট করব। আমি বাঁ দিক থেকেও কাউন্ট করব আর ডান দিক থেকেও কাউন্ট করব, যদি আমার সিরিজ লেখা থাকে। ঠিক আছে, যদি আমার শুধুমাত্র অর্ডার লেখা থাকে তখন শুধুমাত্র বাঁ দিক থেকে ডান দিকেই কাজে লাগাবো। অর্ডার মানে কি? আলফাবেটিক্যাল অর্ডার, মানে আমি ছোট থেকে বড়োর দিকে যাব, আমি আর ব্যাকওয়ার্ডে আসবো না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আছে কি? আলফাবেটিক্যাল ওয়ার্ড। তাহলে আমি দেখতে পেলাম আগে, যদি আমি দেখো সেম কোয়েশ্চেন আছে, শুধুমাত্র আলফাবেটিক্যাল অর্ডার আছে। আর বাংলাতে কি লেখা আছে? ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে। ক্রম মানে কি? ছোট থেকে বড়োর দিকে যাচ্ছি। তাহলে ডিপ্লোমেসিতে দেখতে পাচ্ছি আর বারবার সেম কোয়েশ্চেন করার প্রয়োজন নেই। বাঁ দিক থেকে ডান দিকে যাই, তখন আমি শুধুমাত্র একটাই বর্ণজোড় পেলাম, যেটা হচ্ছে আই আর এম। তাহলে এখান থেকে সোজা মাত্র আই আর এম। তাহলে আমি যদি অর্ডার লেখা থাকে তাহলে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হয়ে গেল একটি মাত্রই জোড় পেয়েছি। আর আমি উল্টা দিক থেকে ক্যালকুলেশন করব না। ফার্স্ট কোয়েশ্চেন অনেক বড় করে বোঝালাম, নেক্সট থেকে একটু তাড়াতাড়ি করো। এই কোয়েশ্চেনটা WBPSIতে এটা এসেছিল। তাহলে কি? আমি ফার্স্ট কাজ হচ্ছে, দেখো কোয়েশ্চেনটা যেভাবে ছিল সেখানে ছিল ইন দ্য ইংলিশ আলফাবেট। এখানে না বলা আছে সিরিজ, না বলা আছে অর্ডার। কিন্তু এইরকম যখন থাকে তখন আমি ধরে নেব যে এটা সিরিজেই বলা আছে। ঠিক আছে, কিছু না বলা থাকলে ধরে নেব যে এটা সিরিজ বলা আছে। হুবহু কোয়েশ্চেনটা আমি তুলে দিয়েছি, কোয়েশ্চেনে কিন্তু সিরিজ লেখা ছিল না। তাহলে দেখো
বাংলাটা দেখে বুঝতে পারছো, ইংরেজি বর্ণমালাতে, বাংলাতে অত ঝামেলা নেই, ইংরেজি বর্ণমালাতে বলা আছে। মেন কোয়েশ্চানগুলো এমনিই আসে ইংরেজি বর্ণমালাতে, অর্ডার হিসাবে খুব কম আসে। ভাই এসএসসিতে যাও, এসএসসি সিজিএল এমটিএস সিএইচএসএল সেখানে দেই, তাই করে দিচ্ছি। ফার্স্ট কাজ কি, আমার মান বসাও। জি এর মান 7, এল এর মান 12, আই এর মান 9, এম এর মান 13, পি এর মান ও এর পরে পি মানে 16, এস এর মান আর এস টি বলেছিলাম 18, 19, 20, আর ই এর মান 5। এরপর কাউন্ট করতে শুরু করো। 7 থেকে শুরু করছি, 7, 8, 9, দেখো মিলে গেল। তাহলে 7, 8, 9 মিলে গেল। তাহলে আমি কি পেলাম, একটা জোড় জি আর আই। জি আর আইটা আমি অন্য জায়গায় লিখছি। আমি কটা জোড় পেলাম, ফার্স্টে পেলাম জি আর আই, একটা জোড়। এরপর যে আমি 9-এ গিয়ে যে শেষ হয়ে গেল এমনটা নয়, আমার 7 থেকে এখনও এতগুলো আমার বর্ণ বাকি আছে, কোথাও গিয়ে মিলতেও পারে। জিটা আরেকবার যে কোথাও গিয়ে মিলবে না এটা কোনো কথা নয়, আরও পরে যেয়ে মিলতে পারে। তাহলে আমি গুনতে হবে, কাউন্ট করি। তাহলে 7-এর পরে 8, 9 হলো, 10, 11, 12, 13 হলো না। এরপর দেখছি 12, 13, 14, 15, 16, 17 হলো না। 9, 10, 11, 12, 13 হলো না। 13টা, 14, 15, 16, এরপর 16, 19 হচ্ছে না, 19 থেকে কমে যাচ্ছে, হচ্ছে না। তার মানে আমি যদি সোজা যাই তাহলে আমি একটি মাত্রই জোড় পাচ্ছি। এরপর আমি উল্টা দিক থেকে কাউন্ট করব। 5 থেকে শুরু করো, 6, 7, 8, 9, দেখো মিলে গেল, 9, 9 মিলে গেল। তাহলে আমি কি পাচ্ছি এখানে, 5 থেকে 9 মানে ই আর আই, এটা হচ্ছে উল্টা দিক থেকে। তাহলে আর পেলাম। তারপর দেখো 19 থেকে বাকি সব ছোট আছে, তাহলে এটা কোনো সময় হতে পারে না। 16 থেকে বাকি সব ছোট আছে, এটাও হতে পারে না। সব সময় তো আমি উপর দিকে যাব, 16-র পরে 17, 18 এটা আসে, 16-র পরে কোনো সময় 13, 10 আসে কি? তাহলে 13-র থেকেও সব ছোট হবে না। 9-এর পরে কি আছে, 12 হলো না। তারপর 9-এর পরে ছোট হলো না, মানে আমার আর কিছু পাওয়া গেল না। আমি এদিকে পেলাম জি আর আই বাঁ দিক থেকে, আর উল্টা কাউন্ট করলে আমি পেলাম ই আর আই। তাহলে মাত্র আমি দুটি শব্দজোড় পেয়েছি। নেক্সট কোয়েশ্চান দেখো, টোটাল আমার 9টা কোয়েশ্চান আছে, বেশি কোয়েশ্চান নেই। এগুলো শুধু থিওরিটা জানলে আমাদের যথেষ্ট, আমাদের বারবার যে 25টা কোয়েশ্চান 30টা কোয়েশ্চান প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। যে কোয়েশ্চানগুলো দিয়েছি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চান, ঠিক আছে? তুমি যদি ডাইরেক্ট মুখস্থ করেও চলে যাও তাহলেও কোয়েশ্চান কমন পেয়ে যাবে। এইখানে দেখো কি বলা আছে, আলফাবেটিক্যাল সিরিজ, আর এখানে বলা আছে ইংরেজি বর্ণমালাতে। তার মানে কি, তার মানে আমাকে দুদিক থেকেই কাউন্ট করতে হবে। তাহলে দেখো ফার্স্ট কাজ লেখো, এম মানে 13, ই মানে 5, ডি মানে 4, আই মানে 9, টি মানে 20, এ মানে 1, আরও 20, 9, ও মানে 15, এন মানে 14। এরপর আমি কাউন্ট করব। 13 থেকে শুরু করো, 13-র পর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 হলো না। 5 থেকে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 হলো না। 4 থেকে 5, 6, 7, 8, 9, দেখো 5 থেকে 9, এই 4 থেকে 9-এর মধ্যে একটা পেলাম, মানে ডি আর আই পেলাম। এটা হচ্ছে বাঁ দিক থেকে। দেখো 4 থেকে শুরু করছি, 4 থেকে শুরু করে কাকে পেলাম, 9, মানে 5, 6, 7, 8, 9 মিলে গেল, 9, 9 মিলে গেল। তারপর দেখো 9 থেকে শুরু করছি, 10, 11, 12, 13, 14, 15 হলো না। দেখো 14, 15, এটা 15, 14 আছে, 15-র জায়গায় 14 হচ্ছে, 14-র জায়গায় 15 হচ্ছে, তাহলে হলো না। 20 থেকে দেখো সব ছোটোর দিকে যাচ্ছে, হবে না, এটাও হলো না। 9-এর থেকে অনেক বড়, 9-এর পরে 15 হয়ে যাচ্ছে, হচ্ছে না। এরপর মানে আমি বাঁ দিক থেকে পেলাম আমি একটাই। এরপর যদি উল্টো দিক থেকে কাউন্ট করি তাহলে কি পাচ্ছি, দেখো 14, 15, ফার্স্টেই পেয়ে গেলাম একটা, কি পেলাম, এন আর ও। এরপর আবার যে আমি 15 শেষ করে দিলাম এমন নয়, আমাকে পুরোটা শেষ পর্যন্ত যেতে হবে, কারণ প্রথমে শেষ হয়ে গেলে এমন নয় যে বাকি আর পরে পাবো না, পরেও পেতে পারে। তাহলে 15 দিয়ে 16, 17, 18, 19, 20, 21, 22 আর হচ্ছে না। তো 15 থেকে শুরু করছি, 15, 16, 17, 18, 19, 20, আর তো বাকি সব ছোটো। দিয়ে 9 থেকে 10, 11, 12, 13, 14, 15, 16 হলো না।
20 পর 21, 22, আর তো বাকি সব ছোট, তাহলে এটা হলো না। তাহলে আর কি আছে, আর কি, একের পরে 2, 3, 4, দেখো পেয়ে গেছি। একের পর কি পেলাম, 2, 3, 4। দেখো আবার 1 থেকে 5 পর্যন্ত যদি কাউন্ট করি, 5-এ গিয়েও মিশছে। 1 থেকে কি হচ্ছে, 1, 2, 3, 4, 4-এও মিলল, আর তারপর 5-এও মিলল। এই যে 1-এর সাথে 4-এর সম্পর্ক হলো, 1-এর সাথে 5-এর সম্পর্ক হলো, তার মানে বলতে পারি 4-এর পরে 5, এটাও ঠিক। তার মানে এখান থেকে আমি কটা জোড় পেলাম, 1 থেকে 5 মানে এ আর ই। তারপর কি পেলাম, 4 থেকে 5 মানে ডি আর ই। তারপর 1 থেকে 5 পেলাম এ আর ই হলো, ও সরি, এ আর ডিটা লিখতে ভুলে গেছি, এ আর ডি। আর কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। তার মানে আমি যদি উল্টো দিক থেকে কাউন্ট করছি তখন আমি পাচ্ছি 4টে, আমি যদি সামনের দিক থেকে করছি তখন পাচ্ছি 1টা। তাহলে আমার টোটাল কটা হয়ে গেল, টোটাল আমার 5টা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্ট যে শব্দটা, তার মধ্যে কতগুলো শব্দ জোড় পাওয়া যাবে, কোয়েশ্চেনে বলা আছে সিরিজ। আগের কোয়েশ্চেনটা দেখো, যদি আমার শুধু অর্ডার বলা থাকতো, কোয়েশ্চেনে অর্ডার, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে যদি বলা থাকতো, তাহলে শুধুমাত্র আমি বাঁ দিক থেকে ডান দিকেরটাই কাউন্ট করতাম, তাহলে আমার কত অ্যান্সার হতো, 1 অ্যান্সার। বোঝা গেল, একটা কোয়েশ্চেনের মধ্যেই দুটো হয়ে গেল। নেক্সট দেখো, স্টুডেন্ট, ফার্স্ট কাজ কি আমাদের, ফার্স্ট কাজ হচ্ছে বর্ণগুলো লেখা। তাহলে বর্ণগুলো লিখলে কি পাবো, বর্ণ লেখো, এ মানটা, সরি, এস মানে 19, টি মানে 20, ইউ মানে 21, ডি মানে 4, ই মানে 5, এন মানে 14, টি মানে 20। T20 মনে রাখো সবাই, T20। তাহলে দেখো 19-এর পরে শুরু করছি 19, 20, তাহলে 19, 20 একটা পেয়ে গেলাম। দিয়ে 19-এর থেকে আবার শুরু করছি 19, 20, 21, তাহলে 19, 20, 21-এও একটা পেয়ে গেলাম। দেখো 19-এর সাথে 20-র সম্পর্ক হলো 19-এর সাথে 21-এর সম্পর্ক, তার মানে এখান থেকে বলতে পারি যে আমার 20 আর 21টাও সম্পর্ক। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, 3টে ফার্স্টেই। তারপর দেখো এরপর তো বাকি সব ছোট, 21-এর পরে তো সব ছোট, 20-র পরে সব ছোট, তাহলে আর হলো না। দেখো 4-এর পরে 5 পেলাম, ডি আর ই একটা হলো, বাকি সব আর এদিক থেকে কিছু হচ্ছে না। বাকি তো সব মান তো অনেক বড়, 5-এর পরে যদি 14 চলে আসে, সেটা কি কাউন্ট করার দরকার নেই। তাহলে আমি বাঁ দিক থেকে ডান দিকে টোটাল পেলাম 4টা। ঠিক আছে, এরপর আমি কাউন্ট করব ডান দিক থেকে বাঁ দিকে। 20-র পরে বাকি সব 21, 22, 23, 24, 25, 26 হলো না। 14-র পর 15, 16, 17, 18, 19, দেখো 15, 14-র সাথে 19-এর একটা সম্পর্ক পেলাম। কি পেলাম, 14-র পরে দেখো 15, 16, 17, 18, 19, তার মানে এখান থেকে এন আর এস একটা সম্পর্ক। আর কি পাওয়া যাচ্ছে, 5-এর পরে 4 হয়ে যাচ্ছে না, তারপর অনেক বড় হবে না, 4-এর থেকে অনেক বড় হবে না, 21-এর পর ছোট হয়ে গেল, 20-র পর ছোট হয়ে গেল, মানে আমি ডান দিক থেকে বাঁ দিকে পেলাম একটাই। তাহলে আমার টোটাল কটা হলো, 4টা প্লাস 1টা সমান 5টা, অপশান বি। ঠিক আছে, যদি আমার কোয়েশ্চানে শুধুমাত্র অর্ডার বলা থাকতো, তাহলে কি হতো, বাঁ দিক থেকে ডান দিকেরটা নিতাম, অ্যান্সার কত হতো, প্রথমে কটা পেয়েছি, এখানে পেয়েছি 3টা আর এখানে একটা, টোটাল 4টে, মানে বাঁ দিক থেকে ডান দিকে, এটা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার। ঠিক আছে, 6 নম্বর কোয়েশ্চেন দেখো, পপুলেশন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা অনেকে কাউন্ট করতে ভুল করে, কারণ এর ভিতরে অনেকগুলো শব্দ জোড় পাওয়া যায়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে মান লেখো। আমি এটা ছবিটা একটু বড় করে দিচ্ছি। দেখো তাহলে পি এর মান কত, ও এর পরে পি মানে 16, ও মানে 15, পি মানে 16, টি এর পরে ইউ মানে 21, এল মানে 12, 1, টি মানে 20, আই মানে 9, আই মানে টানা হাতের আইটা 9-এর মতো দেখতে, ও মানে 15, এন মানে 14। তাহলে এরপর কাউন্ট করতে শুরু করো, 16 থেকে কাউন্ট করতে শুরু করছি, 17, 18, 19, 20, 21, 22,
আর তারপর ছোট হবে না। 15-র পর 16, দেখো একটা পেলাম, 15, 16 একটা। তারপর 15টাকে আরও চলতে শুরু করব, 16, 17, 18, 19, 20, দেখো টি এর সাথে মিশে গেল, ওটা আরেকটা কার সাথে সম্পর্ক হয়ে গেল, টি এর। এরপর সেম জিনিস যেটা বলছি, ও এর সাথে পি এর সম্পর্ক পেলাম, ও এর সাথে কার, টি এর সম্পর্ক। তার মানে বলতে পারি পি আর টি এর মধ্যেও সম্পর্ক থাকছে। তাহলে আমি টোটাল পেলাম এইখানটার মধ্যে 3টে। আরও দেখি, তারপর 12, 13, 14, 15, 16, 17 হলো না। একের পর অনেক বেশি হবে না, 20-র পর সব ছোট হবে না, 15-র পর 14 হবে না। তাহলে মানে কি, আমি বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই, আমি টোটাল কটা পাচ্ছি, 3টে। এরপর কাজ হচ্ছে আমার ডান দিক থেকে বাঁ দিকে। দেখো 14-র পর 15 একটা পেলাম, আবার কাউন্ট করতে শুরু করো 14 থেকেই, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 আর হচ্ছে না। 15 থেকে শুরু করো, 16, 17, 18, 19, 20, 21, বাকি সব ছোট, হচ্ছে না। এরপর কি, 20 থেকে 21, 22, 23, 24, 25 আর তো কাউকে মিলছে না। যদি একটা ধরি, একের পরে 2, 3, 4, 5 অনেক বেশি। 12-র পর 13, 14, 15, দেখো 12-র সাথে 15-র মিশছে। আবার দেখো 12-র পর 16 মিশে গেল, কারণ কি, 15-র পরেই তো 16। কি হলো, 15-র পর 16। আর কি পাচ্ছি, আর একটা পাচ্ছি, যেহেতু 12-র সাথে 15 হলো, 12-র সাথে 16 হলো, তার মানে 15 আর 16টাও একটা পাবো। ঠিক আছে তো, তাহলে টোটাল কটা হচ্ছে, আর কি পাওয়া যাচ্ছে। পপুলেশনে তো টোটাল 10টা থাকে, কিছু ভুল হচ্ছে কি, বানান ঠিক আছে। 16, 15, 16, আরেকবার দেখি কাউন্ট করে, 16 থেকে 17, 18, 19, 20, 21, 22 হচ্ছে না। 15, 16, 17, 18, 19, 20 একটা তো পেয়েছি, 16-র সাথেও 20 পেয়েছি, 15-র সাথে 16 পেয়েছি। ঠিক আছে, 12-র পর 13, 14 এটাও নয়, 3টে। 14 থেকে দেখেছি, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21-এর সাথে মিলছে না। 21-এর সাথে মিলে গেলে আরও দুটো পাওয়া যেত। পপুলেশনে তাহলে কটা থাকে, পপুলেশন তো টোটাল তো 10টা, কিছু লেখায় ভুল হয়েছে। ও পি টি 12, টি 20, আই মানে এন মানে 14, ঠিকই তো আছে। তিন হলো, 4 আর 3 7টা, আর 3টে কোথায় আছে, আরেকবার কাউন্ট করতে হবে। 14 থেকে শুরু করছি, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 হচ্ছে না। 15 থেকে 16, 17, 18, 19, 20, 21, 22 হচ্ছে না। 9-এর পর 10, 11, 12, ও সরি, এটা 9-এর সাথে 12, 9-এর সাথে কি 12, তাহলে 9-এর সাথে 12। এরপর 9টাকে যদি কাউন্ট করতে আরও শুরু করি, 9, 12, 13, 14, 15, দেখো 9-এর সাথে 15টা আছে, তখন কাউন্ট করে ভুল হয়ে গেছিলো একটু। তার মানে 9-এর সাথে আবার কি হচ্ছে, এটা অন্য কালিতে ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। লালটা দেখো, তাহলে 9 থেকে যখনই কাউন্ট করতে শুরু করছি, আমি কিসে পেলাম একটা, 9-এর সাথে 12। আবার কি পাচ্ছি, 9টাকে যদি আরও শুরু করি, 10, 11, 12, 13, 14, 15, দেখো 15-র সাথেও আরেকবার কি হচ্ছে, হলো। তাহলে 9-এর সাথে 12 হলো, 9-এর সাথে 15 হলো, তার মানে বলতে পারি 12-র সাথে 15টাও হচ্ছে। তার মানে আমি যখন বাঁ দিক থেকে ডান দিকে গেছিলাম তখন পেয়েছিলাম 3টে, আর যখন ডান দিক থেকে বাঁ দিকে আসছি তখন কটা পাচ্ছি, এখানে একটা, লালগুলো পেয়েছি 3টে, আর এদিকে সাদা পেয়েছি 3টে।
তাহলে এই দিক থেকে হচ্ছে টোটাল নিচে হচ্ছে 7টা, উপরে হচ্ছে 3টে, 10টে। তাহলে পপুলেশনে কটা শব্দজোড় পাওয়া গেল? 10টা। নেক্সট দেখো, কোয়েশ্চেন আমার এরকম সংখ্যাতেও দেওয়া থাকে, কি আছে? 5, 8, 3, 4, 6, 1, 9। আমি যদি বর্ণগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কতগুলি শব্দজোড় পাওয়া যাবে? ঊর্ধ্বক্রমে মানে আমি ছোট থেকে বড় সাজাচ্ছি। এখানের মধ্যে কি আছে? 1 আছে, 3 আছে, 4, 5, 6, 8 আর 9, এগুলি আছে। মানে কি, এখন কাজ কি আমার? আমি যদি 5 থেকে কাউন্ট করতে শুরু করি, আমি কিভাবে কাউন্ট করব? এই নিচে যেগুলো আছে 5-এর পরে 6, 7টার কাউন্ট করব না। আমি করব 7, 6 দিয়ে 8 দিয়ে 9। দেখো 5-এর থেকে 6, 8, 9 কোথাও কি মিলল না, তাহলে এটা হলো না, এটা ক্যান্সেল। এরপর 8 থেকে শুরু করছি, 8-এর পর কি আছে? এটা 8-এর পর 9 আছে, তাহলে 8-এর পর 9 আছে কি আমার? না, তাহলে এটাও হলো না। তারপর দেখো, তারপর 3-এর পর দেখো, 3-এর পর নিচে কি আছে? 3-এর পর আছে 4, উপরেও দেখো 3-এর পর 4 আছে, তার মানে আমি একটা পেয়ে গেলাম। কিন্তু এই সবের ক্ষেত্রে সবসময় আমার বাঁ দিক থেকে ডান দিকেই ক্যালকুলেশন করতে হয়, কারণ কি এখানে লেখাই আছে অর্ডার, ঠিক আছে? অর্ডার মানে কি শুধুমাত্র একদিকেই। এরপর কি 4-এর পরে দেখো, 4-এর পরে কি আছে? 5, 6, কিন্তু আমার এখানে আছে 4-এর পর 6, হচ্ছে না, ঠিকঠাক বসছে কি? বসছে না। দেখো 6-এর থেকে 8, 9, এখানেও কাউন্ট করতে শুরু করছি, 6, 8, 9, তার 9, 9 আমার কিন্তু মিশে গেল, তার মানে এখানেও আমি একটা জোড় পেয়ে গেলাম। এরপর দেখো এই জোড়টাতে ভালো তোমরা বুঝতে পারবে, এরকমভাবে যদি আমি সাজাই 6, 8, 9, তাহলে 6 আর 9-এর মধ্যে কটা সংখ্যা পাচ্ছি? একটা। এখানেও 6 আর 9-এর মধ্যে একটাই সংখ্যা পাচ্ছি, তাও সংখ্যাটা আলাদা হোক কোনো ক্ষতি নেই। তার মানে এখানে বলা আছে না, যতগুলি সংখ্যা আছে ঠিক ততগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তার মানে এটার মধ্যেও একটা ছিল, এটার মধ্যেও একটা আছে। দেখো 3 আর 4, নিচেও 3 আর 4, মানে এর মধ্যেও কোনো সংখ্যা নেই, 3 আর 4-এর মধ্যেও কোনো সংখ্যা নেই। তাহলে আমি টোটাল কটা সংখ্যা জোড় পেলাম? 3 আর 4 আর 6 আর 9, টোটাল 2টো। ঠিক আছে, এরকম সংখ্যার হিসাবে দেওয়া থাকলেও বোঝা গেল। 8-এ কিন্তু কোয়েশ্চেনটা একটু চেঞ্জ আছে, কোয়েশ্চেনে বলা আছে, মেডিটেশনেই দেওয়া আছে, মেডিটেশনটা করলাম আগে, কিন্তু বলা আছে ইংরেজি বর্ণমালাতে যতগুলি বর্ণ থাকে ইংরেজি বর্ণমালার ক্রম থেকে একটি কম থাকবে। তার মানে কি? একটা করো আগে, যখনই আমার ওয়ান লেস মানে একটি কম বলা থাকে তখন আমাদের কাজ কি? তখন আমি কাউন্ট করতে শুরু করব +1 ধরে, একটি কম মানে +1, ঠিক আছে? অনেকের মনে হতে পারে -1 কেন হচ্ছে না, তারও কারণ বলে দিচ্ছি। তাহলে দেখো এম এর মান কি? 13, ই এর মান 5, ডি এর মান 4, আই এর মান 9, টি মানে 20, এ মানে 1, আরও 20, আই মানে 9, 15, 14। আমি সবসময় +1 ধরে কাউন্ট করব, মানে আমার 13 আছে, আমি 14 থেকে কাউন্ট করতে শুরু করব। 14-এর পর 15, 16, 17, 18, 19, 20। দেখো 13-র সাথে আমি কার সম্পর্ক পেলাম? 20। তাহলে দেখো এখানে কি বলা আছে? এখানে আছে এম আর টি। এম আর টি এর মধ্যে এখানে আমি কটা সংখ্যা জোড় পেয়েছি, কটা সংখ্যা পেয়েছি? ই ডি আই টি এ, টোটাল আমার মাঝে আছে 5টা। ঠিক আছে, আমি যদি ইংরেজি বর্ণমালা লিখি তাহলে কি পাচ্ছি? এম, এ উপরে লিখছি এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। তাহলে এম আর টি এর মধ্যে কতগুলি জোড় আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6। তার মানে কোয়েশ্চানে ইংরেজি বর্ণমালাতে আমার টোটাল বর্ণ আছে 6টা, কিন্তু আমার কোয়েশ্চানে কি বলা আছে? যা যেমন তার মধ্যে থেকে একটা কম থাকে, দেখো আমার একটা কম এসেছে, 5টা। বোঝা গেল? তাহলে ইংরেজি বর্ণমালাতে 6টা আছে, কিন্তু আমার কোয়েশ্চানে একটা কম আছে। তার মানে আমি আগের থেকেই এক বেশি হিসাবে কাউন্ট করে দিচ্ছি। 1 লেস থাকলে, যদি 1 লেস বলা থাকে তখন আমি কি করছি? +1। যদি 1 মোর বলা থাকে তখন আমি কি করব? -1।
যদি টু লেস বলা থাকে তখন +2 করব। এটা আড়াল হচ্ছে কি না? ঠিক আছে, তাহলে দেখো এরপর 5 আছে, 5-এর জায়গায় আমি কত থেকে শুরু করব? 6 থেকে। 6-এর পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখো 5-এর সাথে 14 পেলাম, 5-এর সাথে 14, মানে ইংরেজি বর্ণমালাতে যা থাকে এখানে তার মধ্যে একটা কম পাবে। ঠিক আছে, দুটো হলো। এখানে আছে 4, আমি কার থেকে কাউন্ট করতে শুরু করব? 5 থেকে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হলো না? দিয়ে 9 আছে, আমি 10 থেকে শুরু করব। 11, 12, 13, 14, 15। দেখো 9-এর সাথে কি পেলাম? 15। 15 মানে কি? আমি 10 থেকে শুরু করেছি কাউন্ট করতে, +1 প্রথমেই বলেছি। তাহলে 10, 11, 12, 13, 14, 15 মিলে গেল। তাহলে এখানে আই আর ও তো পেলাম। আরেকটা আর কি পাবো? 20-র পর বাকি শব্দ ছোট হবে না, 20-র পর বাকি সব ছোট হবে না। 9-এর পর কি? 9-এর পর 10, এই সরি 9 নয়, 10 থেকে কাউন্ট শুরু করব। 11, 12 হবে না। 15 মানে 16 থেকে শুরু করব, 16, 17 হবে না। তাহলে আমি টোটাল কটা শব্দ জোড় পেলাম? টোটাল আমি পেলাম 3টে। ঠিক আছে, বোঝা গেল? এখানে কিন্তু আমি শুধুমাত্র বাঁ দিক থেকে ডান দিকে কাউন্ট করব, কারণ কি বলা আছে কোয়েশ্চানে? আলফাবেটিক্যাল অর্ডার। অর্ডার মানে কি? শুধুমাত্র বাঁ দিক থেকে ডান দিক। নেক্সট দেখো ডিপ্লোম্যাট, কিন্তু ডিপ্লোম্যাটের মধ্যে আমার কি বলা আছে? আমার 1 মোর, মানে ইংরেজি বর্ণমালাতে যতগুলি সংখ্যা থাকে তার থেকে এখানে একটি বেশি সংখ্যা থাকবে। বলা আছে না একটি বেশি সংখ্যা থাকবে। যেহেতু ক্রম হিসাবে বলা আছে, তার মানে আমি শুধুমাত্র বাঁ দিক থেকে ডান দিকেই ক্যালকুলেশন করব। দেখো এটাই লাস্ট কোয়েশ্চেন। ডি মানে 4, আই মানে 9, পি মানে 16, এন মানে 12, ও মানে 15, এম মানে 13, এ মানে 1, টি মানে 20। তাহলে আমার আছে 1 মোর। 1 মোর মানে আমি আগেই কি করে দিচ্ছি? -1। ঠিক আছে, আমার যা বলা থাকে তার উল্টোটা। যদি আমার এখানে বলা থাকতো 2 মোর, তখন আমি কি করতাম? কোয়েশ্চানে আমি করতাম -2। ঠিক আছে, তাহলে 4 আছে, আমি কিন্তু কার থেকে কাউন্ট শুরু করব? 3 থেকে। 3-এর পর দেখো 4, 5, 6, 7, 8, 9, 10 কোথাও মিলল না। 9 আছে, আমি 8 থেকে শুরু করছি। 8 থেকে 9, 10, 11, 12, 13, 14 মিলল না। 16 আছে, আমি 15 থেকে শুরু করছি। 16, 17, 18, 19, 20 দেখো মিলে গেল, মানে পি এর সাথে টি একটা মিলে গেল। 12 আছে, আমি কত থেকে শুরু করছি? 11 থেকে। 12, 13 দেখো 12-র সাথে 13, মানে এম এর সাথে এল এর সাথে এম দুটো পেলাম। একটা পেলাম পিটি, একটা এল এম। আর দেখি এটা 14 থেকে শুরু করছি, 15, 16, 17 হচ্ছে না। 13 মানে 12 থেকে শুরু করছি, হচ্ছে না। 1 মানে 0 থেকে হচ্ছে না, 20 থেকে হচ্ছে না। তাহলে আমি দুটিই শব্দ জোড়ে পেলাম, অপশন এ। আমাদের এখানেই শেষ। দেখবে ইউটিউবে এরকম আমিও দেখছিলাম যে যে পেয়ার ফরমেশন, শব্দ জোড়, এরকম ইউটিউবে দেখি ক্লাস, যদি কোনো নতুন কোয়েশ্চেন পাওয়া যায়। ইউটিউবেও পাইনি আমি। তাহলে দেখো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে। এমটিএস, সিজিএল, সিএইচএসএল, পুলিশ সব কিছুতেই আসছে। আগে পড়তো না, কিন্তু এখন পড়ছে। ডাব্লিউবিপি, এসআইও পড়েছে। ঠিক আছে, তো দেখো এটা আধ ঘন্টার মতো সময় লাগবে, সবাই একটু ক্লাসটা করে নেবে, বুঝলে? ঠিক আছে, আজকে এখানেই থাক।